গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 অনুযায়ী প্রসূতি কল্যাণ সুবিধা নিয়ে আলোচনা করব। শ্রম আইনের ধারা 45 থেকে ধারা 50 পর্যন্ত প্রসূতি কল্যাণ সুবিধা নিয়ে বলা আছে। এই অধ্যায়ে বলা আছে, কোনো নারী শ্রমিক তার সন্তান প্রসবের পূর্ববর্তী 8 সপ্তাহ এবং সন্তান প্রসবের পরবর্তী 8 সপ্তাহ মোট 16 সপ্তাহ প্রসূতি কল্যাণ সুবিধা ভোগ করবেন এবং মালিকপক্ষ তাকে এই সুবিধা প্রদানে বাধ্য থাকবে। এখন জেনে নেওয়া যাক কারা এই সুবিধা প্রাপ্ত হবেন না। কোনো মহিলা শ্রমিক যদি সন্তান প্রসবের পূর্বে 6 মাসের কম কাজ করে থাকে এবং সন্তান প্রসবের সময় যদি তার 2 বা তার বেশি সন্তান জীবিত থাকে, তাহলে তিনি এই সুবিধা প্রাপ্ত হবেন না। এবারে আলোচনা করব প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ করার পদ্ধতি সম্পর্কে। কোনো মহিলা শ্রমিক যদি প্রসূতি কল্যাণ সুবিধার অধিকারী হয়, তবে তিনি রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়নপত্র সহ মালিকপক্ষকে একটি নোটিশ প্রদান করবেন। এরপর প্রত্যয়নপত্র পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে মালিকপক্ষ তাকে প্রথম 8 সপ্তাহের সুবিধা প্রদান করবে এবং সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে মালিকপক্ষ তাকে বাকি 8 সপ্তাহের টাকা প্রদান করবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রসূতি কল্যাণ সুবিধা কিভাবে হিসেব করব। চলুন জেনে নেওয়া যাক। শ্রমিকের সর্বশেষ প্রাপ্ত মজুরিকে 26 দিয়ে ভাগ করে আমরা একদিনের গড় মজুরি নির্ধারণ করব। এরপর এই একদিনের গড় মজুরিকে মোট প্রাপ্ত ছুটির দিন দিয়ে গুণ করে আমরা মোট টাকার পরিমাণ পেয়ে যাব। এখন সন্তান প্রসবের সময় যদি মায়ের মৃত্যু হয়, তাহলে কে এই টাকা পাবে? যদি শিশু সন্তানটি জীবিত থাকে, তবে সন্তানের তত্ত্বাবধায়ক উক্ত সুবিধার আওতায় আসবে। আর যদি শিশু সন্তানটি জীবিত না থাকে, তবে ওই মৃত মহিলার আইনগত প্রতিনিধি উক্ত সুবিধা ভোগ করবে।